अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु। व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व बुरहानिहित ताऊहीद। सबाई मिले पढ़ें आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना क़ालू रब्बुना अल्लाह सद्दक़ता या रब्बना। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सुब्हानक ला খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে তার দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেছে। কারণ এই পৃথিবীতে দ্বীনের কাজ, ইসলামের কাজ সবাই করতে পারবে বিষয়টা এমন না। বিষয়টা কি এমন? আরো জোরে বলে। এই দুনিয়ায় ভালো কাজে আদেশ আর অসৎ কাজে বাধা। দুনিয়ায় সবাই এই দুইটা কর্মসূচির ক্ষেত্রে সব মানুষ যে করবে বিষয়টা কিন্তু এমন না। এই পৃথিবীতে আমার আল্লাহর কাছে যাদের জীবন জিন্দেগি পছন্দ হয়, আমার আল্লাহ পাক শুধু তাদেরকেই দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে। ঠিক তেমনি আল্লাহ পাক এই গভীর রজনীতে হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে দ্বীনের কিছু কথা বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা জানি সবাই রাত অনেক বেশি, এখন প্রায় বাজতেছে আপনাদের দেশের হিসাবে 12টা 37। কত? আরো জোরে বলেন। 12টা 37 মিনিট।
যদিও সময়টা 12:37, কিন্তু এই জায়গায় যতক্ষণ বসে আছেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে রহমত বরকত সাকিনা নাজিল করতেইছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এ দুনিয়ার কোনো মানুষ যদি গান বাজনার আয়োজন করে, দুনিয়ার কোনো কনসার্টের আয়োজন করে, ইসলাম বিদ্বেষী কোনো কিছু যদি তৈরি করে, ওই জায়গাগুলোতে রহমত বরকত সাকিনা নাজিল হবে, এই গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা যেই জায়গায় হয়, কোরআনে কারিমের বিধান নিয়ে যে জায়গায় আলোচনা করা হয়, আমার আল্লাহ পাক ওই জায়গার মধ্যে রহমত বরকত সাকিনা নাজিল করতেই থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুযাইর, রাতের বেলা আল্লাহর কোরআন খুলে খুলে তেলাওয়াত করতেছিলেন। যখন তিনি তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে, পাশের ঘরে একটা ঘোড়া বেঁধে রেখেছে, ঘোড়াটা লাফাদাফা শুরু করছে। তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছে, ঘোড়ার ঘরে তাকিয়ে দেখে ঘোড়া লাফেও না, জাফেও না, ঘোড়াটা জায়গার মধ্যে স্টপ, একদম দাঁড়িয়ে আছে। আবার গিয়ে যখন কোরআন পড়ছে, আবার লাফাদাফা শুরু করছে। কয়েকবার এইরকম দৃশ্য দেখার পরে আকাশের দিকে তাকিয়ে দেখছে, লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র রাজিগুলো দরজার সামনে দাঁড়িয়ে মিটমিট করে আলো দিচ্ছে। আল্লাহর নবীর কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, এই ঘটনা। নবীজি ডাক দিয়ে বললেন, সাইদ, তোমার দৃষ্টিতে ওইগুলো আকাশের তারকারাজি ছিল, কিন্তু ওইগুলো আকাশের তারকারাজি না, ওইগুলো হচ্ছে আমার আল্লাহর ফেরেশতা। তুমি যতক্ষণ কোরআন পড়তেছিলে, তোমার আমলনামায় তারা নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। আমি জানি এই মুহূর্তে হাজারো ভালো কাজের কথা বললেও মানুষ বসে থাকবে না, কারণ দুনিয়ার ময়দানে কোরআনের মাহফিলে, কোরআনের ময়দানে সবাই বসে থাকবে। বিষয়টা এমন, আরো জোরে বলেন, বিষয়টা এমন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাওয়াউন আলাইহিম ওয়া আনযারতাহুম ওয়া আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। দ্বীনের দাওয়াত সবাই যে মেনে নেবে, বিষয়টা এমন না। দ্বীনের পথে, ইসলামের পথে সবাই যে ফিরে আসবে, বিষয়টা কিন্তু এমন না। নবীজিকে আল্লাহ জানাচ্ছে, হে নবী, দ্বীনের দাওয়াত এই দুনিয়ার ময়দানে যারা কাফের হবে, যারা বেঈমান হবে, তাদের কাছে দিলেও কি আর না দিলেও কি, দুইটাই সমান। দুইটাই কি? আরো জোরে বলে। দ্বীনের দাওয়াত তাদের কাছে দিলেই কি আর না দিলেই কি, দুইটাই সমান। ওরা কোনোদিন ঈমান আনবে না। খালি এই ময়দান থেকে যারা চলে যান, আপনি কিন্তু এই মামলার আসামির কাতারে পড়ে যাবেন। কোরআনে কারীম শোনেন আবেগ দিয়ে, বিবেক দিয়ে। বিবেক দিয়ে আপনি শুনতে পারেন না, আপনি কোরআন শোনেন আবেগ দিয়ে। এই কারণে এদেশে আর সমস্যা। কারণ বাংলার প্রত্যেকটা মানুষ যদি কোরআনে কারীমটা আবেগ দিয়ে না শুনে বিবেক দিয়ে কাজে লাগাতো, এই দুনিয়ায় আজ শিরক, বেদাত, দুর্নীতি, চিটারি, বাটপারি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, আজ আমরা যত কিছু তাকিয়ে দেখতে পাই, একটাও কিন্তু এই দেশে দেখা যেত না। এক কথা বললেন না কেন? একটাও দেখা যেত না। কিন্তু এই পৃথিবীর ময়দানে পুরো নিয়ম নীতিটা আলাদা। এই দুনিয়ার ময়দানে আজ যারা কোরআন বিদ্বেষী মানুষ আছে, তারা নিজে কোরআন পড়বে না, অন্য আরেকজন আছে ওকেও পড়তে দেবে না। তার বাস্তবে ময়দান। আপনি নিজে শুনবেন না, আর আটজনকে উঠে নিয়ে চলে যান, কিয়ামতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই কথা বলেন না কেন? কোরআনে কারীম যদি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনি বাঁচবেন? বলেন না কেন? আপনি যে দেশেরই লোক হন না কেন? এজন্য দুনিয়ায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি যেটাই করেন না কেন, করা লাগবে কি দিয়ে? আরো জোরে বলে, আরো জোরে বলে। এই কারণে কোরআন দিয়ে করবেন। কোরআনের আয়াত আমাদের বারবার স্মরণ করে দেয়। দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে তার জীবন চালায়, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে যদি জীবন চালায়, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানেও ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। এখন আপনি বলেন, এই যে এতক্ষণ মাহফিল হচ্ছিল, প্রত্যেকটা আলোচক এসে এসে কালেকশন করছে, এই কালেকশন করার ক্ষেত্রে যদি এই টাকাগুলোর ক্ষেত্রে একটা 100 টাকার নোট সেরা দিত, এখানে যারা আলোচনা করেছিলেন ওরা কি টাকাটা নিত? বলেন না কেন? টাকাটা নিত না। আপনি যদি সরাসরি দিতে আসতেন, আর চাদর নিয়ে গেলে যদি ফালিয়ে দিতেন, সে আলাদা বিষয়। একটা সেরা টাকা সাধারণত সামনাসামনি আপনার কাছে একটা মানুষ নিতে চাইবে না।
নিচ্ছে না, নেবে না। আর এই দুনিয়ার ময়দানে আপনি কোরআনের বিপক্ষে থেকে কোরআনটা আবেগ দিয়ে শুনে বিবেকে না কাজে লাগিয়ে চোখের পানি ফেলে বাড়ি চলে যান, পরের দিন আমল করার ক্ষেত্রে ঘোড়ার ডিম। এগুলো নিয়ম নীতি আপনি মাইনাস করে দিয়েছেন। একটা সেরা টাকায় দুনিয়ার মানুষ যদি না নেয়, আজ দুনিয়ায় আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি যেটাই করতেছেন সব কোরআন বাদ দিয়ে, কোরআন মাইনাস করে দিয়ে। একটা বার ভেবে দেখেন তো, কিয়ামতের ময়দানে আপনি ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ালে কে বাঁচাবে আপনাকে? আমার বন্ধুরা খেয়াল করবেন, কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। এই দুনিয়ার ময়দানে একটা সেরা টাকা দুনিয়ার সাধারণ মানুষগুলো যেমন নিতে চায় না, সে যেই হোক না কেন, আপনার কাছে যেমন নিতে চায় না, দুনিয়ার ময়দানে আপনার জীবন জিন্দিগিটা ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, একটার পর একটা নিয়ম নীতিগুলো মাইনাস করে দিয়ে আপনি যদি চালান, কিয়ামতের ময়দান আমার আল্লাহ যেদিন কায়েম করে ফেলবে, ওই ময়দানের মধ্যে আমার আল্লাহ আয়াতের মধ্যে ব্যাখ্যা আকারে ডাক দিলেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তুই কিন্তু বিপদের কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবি, ক্ষতিগ্রস্তের কাতারের মধ্যে পড়ে যাবি। আর ওই দিন কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা, পাওয়ারগিরি, নেতাগিরি যা চলবে সব কাজ। এই দুনিয়ার ময়দানে যত বিচারক ছিল, কিয়ামতের ময়দানে তারা আসামি হয়ে দাঁড়াবে। এই দুনিয়ার ময়দানে যারা মানুষের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার করেছে, তারাও কিন্তু ওই ময়দানের মধ্যে দাঁড়াবে। তার মানে এই দুনিয়ায় যত মানুষ আছে সবাই কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। ওই দিন আল্লাহ এলান করে দেবে, আজকে কারো পাওয়ারগিরি, নেতাগিরি, চামচাগিরি কোনো কিছুই চলবে না, একমাত্র পাওয়ারগিরি চলবে শুধু কাজ। এই দুনিয়ার ময়দানে আজ যারা কোরআনের মাহফিলগুলোতে আসার পরে নিজের বিবেকটাকে কাজে লাগায় না, এই যে মাহফুজুর রহমান ভাই এত সুন্দর করে, চমৎকার করে আপনাদের মাঝে কোরআন থেকে ব্যাখ্যা করতেছিলেন, মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করতেছিলেন, এই দুনিয়ার ময়দানে আপনি কথাগুলো শোনার পরে যদি ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা করতে না পারেন, আর এই দুনিয়ায় আপনি চিন্তা ভাবনা করবেন কি দিয়ে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই জন্য আল্লাহ কলব দিয়েছে। এক কথা বলবেন না কেন? সূরা আরাফের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা করেন, হে বান্দা চিন্তা ভাবনা করবি কি দিয়ে? আমি তোকে কলব দিয়েছি, কিন্তু তোকে আমি বলছি এই কলব পাওয়ার পরে যদি দুনিয়ার ময়দানে চিন্তা ভাবনা না করিস, এই দুনিয়ার ময়দানটা দেখার জন্য আমি আল্লাহ তোকে দুইটা লাইট দিলাম, তার নাম চোখ। কথা বলার জন্য আমি আল্লাহ পাক তোকে জিহ্বা দিলাম, এরপর পরে আমি আল্লাহ শ্রবণ শক্তি তোকে দিলাম। এই দুনিয়ার ময়দানে এগুলো থাকার পরেও যদি কোরআনের জন্য, ইসলামের জন্য কাজে না লাগাস, আমার আল্লাহর কাছে আপনি মানুষই না। আপনার হাত আছে, পা আছে, মুখ দিয়ে কথা বলতে পারেন, চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে আপনি সব কিছু দেখতে পারছেন, হয়তো মনে করছেন আপনি মানুষ। আল্লাহ পাক বলেন তুই তো আমার কাছে মানুষই না। এখন বুকে হাত দিয়ে বলেন তো, এই দুনিয়ার ময়দানে কোরআনের আয়াত যদি বলে আপনি মানুষ না, তাহলে আপনি কি কোন কাতারে পড়বেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে এবার ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলেন কিয়ামতের ময়দানে দুইটা জিনিসের সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করবে, কবুল করবে। তার এক নম্বরে হচ্ছে কোরআন। এক নম্বরে কি? আরো জোরে বলা লাগবে। দুই নম্বরে কোরআনের বিধানের থেকে আমরা পাই, কোরআনের আয়াত থেকে আমরা ব্যাখ্যা পাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে রমজান মাসের রোজা, নবীজি বলেন এক নম্বরে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে কোরআন, দুই নম্বরে হচ্ছে রমজানের রোজা। তাহলে এখান থেকে কি পেলেন আপনি? দুনিয়ায় আপনার ব্যক্তি, পরিবার, রাজনীতি, অর্থনীতি সব যদি কোরআন মাইনাস করে হয়, আল্লাহ পাক বলেন তুই আমার কাছে মানুষই না। এই দুনিয়ার ময়দানে কোনো মানুষ যদি কোরআনের আয়াত না মানে,
কোরআনের আয়াত শোনার পরে যদি নিজের কাছে কষ্ট লাগে, সহ্য যদি করতে না পারে, কোরআন ময়দান থেকে যদি উঠে উঠে চলে যায়, কোরআন বলেন হাবিতত আমালুহুম, অতীত জীবনের যত ভালো আমল ছিল মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সব নষ্ট করে দেয়। ভারতের মুসলমানেরা কান খাড়া করেন। আজকে আপনার কর্ণগহরে গান ভালো লাগে, আপনার জবান দিয়ে আজও আপনি কোরআন পড়তে পারেন না। হৃদয় নামক জিনিস আছে, কলব নামক জিনিস আছে, অনুধাবন করার মতো, চিন্তা ভাবনা করার মতো, এটা থাকার পরেও আপনি কোরআনের বিধানগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? এই দুনিয়ার ময়দানে এত কিছু পাওয়ার পরেও আপনি এটা ইসলামের পথে, কোরআনের পথে আপনি ব্যয় করেন না। এবার আল্লাহর ব্যাখ্যাটা বলছি, ভালো করে বোঝেন। আপনি যতই মানুষের দাবি করেন, হাত পা মুখ আছে, এগুলো থাকার পরে আপনি মানুষের দাবি করেন, কিন্তু আল্লাহর ব্যাখ্যা হচ্ছে উলাইকা কাল আনআমি বালহুম আদল। বলেন আল্লাহু আকবার। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে রাখেন, আপনি আপনার হাতের দিকে তাকান, আমি আমার হাতের দিকে তাকাচ্ছি। এই কোরআনের উলাইকা শব্দটা যত জায়গায় আমার আল্লাহ ব্যবহার করেছেন, তত জায়গায় আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন গ্রামাটিক্যালের অনুযায়ী। উলাইকা শব্দ হচ্ছে ইসমে ইশারা, আল্লাহ ইঙ্গিত ইশারাবাচক শব্দ এই জায়গায় ব্যবহার করেছেন। কাদের জন্য ব্যবহার করলেন? যাদের চোখ আছে, কান আছে, কলব আছে, থাকার পরেও যারা দুনিয়ায় কোরআনের পথে ব্যয় করে না। আল্লাহ পাক বলেন উলাইকা, ওই মানুষগুলো কারা? তারা এই দুনিয়ার ময়দানে তারা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আপনার বিবেক বলেছিল কোরআনের আয়োজন বসে থাকা লাগবে। আপনার চোখ দিয়ে আপনি এত সুন্দর সাজানো গোজানো ময়দান দেখতে পেলেন, কান দিয়ে এতক্ষণ ধরে আপনি কোরআনের আলোচনাগুলো শ্রবণ করতেছিলেন। এই করাকালীন অবস্থায় আপনি উঠে উঠে চলে গেলেন, নিজের বিবেকটাকে আপনি কাজে লাগাতে পারলেন না। কোরআনে কারিমে আল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 208 নম্বর আয়াতের শেষের দিকে আছে। কোরআনের যত জায়গায় আল্লাহ ইল্লা আর ওয়ালা শব্দ ব্যবহার করেছেন, ইল্লা শব্দ ব্যবহার করেছেন যত জায়গায়, আল্লাহ পাক বলেন ওরা বাদ দিয়ে এরা। একথা কার? আরো জোরে বলেন, একটু জবাব দে। একটা ঘন্টাও যদি হয় ভালো করে বোঝার ক্ষেত্রে, একটা শব্দ, একটা ওয়ার্ড, নবীজি বলেন 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নফলের মতো সওয়াব আল্লাহ মুহূর্তের মধ্যে দিয়ে দেয়। একটু ভালো করে মনোযোগ দিন। যত জায়গায় ইল্লা শব্দ আছে তত জায়গায় আল্লাহ পাক বলেন ওরা বাদ দিয়ে এরা, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ওরা বাদ দিয়ে এরা কারা? তারা যারা ঈমান আনে, ভালো কাজ করে। কথা কার? আরো জোরে বলেন কার? আর এই জায়গার মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন ওয়ালা তাত্তাবিউ। ওয়ালা শব্দ যত জায়গায় ততবার আল্লাহ ধমক দিচ্ছেন, খবরদার, খবরদার, এই দুনিয়ায় তোমরা শয়তানের অনুসরণ করো না। কথা কি আমার বাপের না? কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন শয়তানকে অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা ফাঁদ, আর এই ফাঁদে ফেলানোর জন্য শয়তান হাজারো রকমের চক্রান্ত, হাজারো রকমের কৌশল একটার পর একটা তৈরি করবে। যুবকদেরকে শয়তান জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদের দিকে ডাকবে। এই কথা বলে না কেন? এরপর পরে জুয়া খেলার দিকে ডাকবে। এদেশের যুবকেরা জুয়া খেলে না? খেলে না? খেলে না? এই যে আপনাদের এলাকায় যখন আইপিএল শুরু হয়, আপনাদের এই ভারতবর্ষে আইপিএল খেলা যখন শুরু হয়, তখন আমাদের দেশের কত যুবকেরা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় তারা বাজি করে, জুয়া খেলে। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, মানুষ যদি এসে জুয়া সম্পর্কে আপনার কাছে, মদ সম্পর্কে জানতে চায়, নবী আপনি কি বলবেন? নবী বলে দেন দুইটার মধ্যেই উপকার, কিন্তু উপকারের চাইতে ক্ষতি বেশি। কথা কার? আরো জোরে বলেন।
কথা আমার আল্লাহ। দুইটাই উপকার, কিন্তু উপকারের চাইতে ক্ষতি বেশি, এই জন্য এগুলো হারাম। শয়তান আপনাকে নিয়ে যাওয়ার জন্য জুয়ার দিকে ধাবিত করবে। আপনাদের এই দেশের সিস্টেম কি আমি জানি না, কিন্তু আমাদের দেশের দিকে আমি তার যতটুকুন তাকিয়ে দেখতে পাচ্ছি, ইয়ং জেনারেশন যারা আছে তারা দিন দিন আজ ধ্বংস হচ্ছে। এই দুইটার কারণে, মদের ক্ষেত্রে তো হবে, কারণ 21 বছর হলে লাইসেন্স করে মদ পান করবে, কোনো অসুবিধা নেই। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই দুনিয়ার ময়দানে যারা কোরআনের ব্যাখ্যাগুলো হওয়ার পরেও দুনিয়ায় যারা বিবেকটাকে আঁকড়িয়ে ধরে দুনিয়ায় যারা কাজে লাগাতে পারলো না, শয়তানের নিয়ম নীতিকে অনুসরণ করে কোরআনের ময়দান থেকে যারা উঠে গেল, পালিয়ে গেল, আমার আল্লাহ বলেন উলাইকা, ওই মানুষগুলো কারা? যারা উঠে উঠে চলে যায় এই দুনিয়ায় কোরআনের কথা শুনলে যাদের অন্তঃকরণে জ্বালা শুরু হয়ে যায়, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই দুনিয়ায় সম্পদ আদি টাকা পয়সা খরচ করা লাগবে, বেলানো লাগবে, এগুলোর ব্যাখ্যা করতে গেলে দুনিয়ার ময়দানে যাদের কলিজার মধ্যে আঘাত লাগে। এক কথায় ইসলামের পক্ষে যত কাজ হবে, এই কাজগুলো করার ক্ষেত্রে দুনিয়ার ময়দানে যদি তার ভিতরে কষ্ট লাগে, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, আল্লাহ পাক বলেন ও তো সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এতক্ষণ যাবৎ কোরআনের ময়দানে ছিলেন আপনি, মানুষ ছিলেন না, এই কথা বলেন না কেন? যদি বিবেক কাজে না লাগে মানুষই না। ইসলামের পক্ষে যদি জীবন জিন্দেগি না থাকে আপনি মানুষই না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আমার আল্লাহকে একেবারে সহজ মনে করেন যে আমি এক জায়গায় বসে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখলাম, জুব্বা একটা গায়ে দিলাম, আমি ইমানদার হয়ে গেলাম, আমি আমার আল্লাহর ভালোবাসা পেয়ে গেলাম। ও বন্ধু, এত সহজ না আমার আল্লাহকে পাওয়া। এই দুনিয়ার ময়দানে রবকে যারা পেতে চেয়েছে, রবের নিকটবর্তী দুনিয়ায় যারা হতে চেয়েছে, তারাই দুনিয়ার ময়দানে মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে। তাদের বিবেকটা, তাদের এই কান দুইটা, তাদের এই যে চোখ দুইটা, সবগুলো ইসলামের পথে তারা একদম বিলিয়ে দিয়েছিল। এই দুনিয়ার ময়দানে শহীদ হয়ে যাবে, তারপরেও দিনের পর থেকে এক চুল পরিমাণ ফিরে আসবে না। আর রাত 12টায় আপনি কোরআনের ময়দান থেকে চলে যান, আপনার মতো বেঈমান নাফরমান তো দুনিয়ায় একটাও নেই। একটু ভালো করে বোঝেন, আমি জানি অনেকের রাগ হবে, রাগ হয় হোক, কার রাগ হয় হোক, আমার দেখার কোনো সময় নেই। আমি আপনাকে বাস্তব ব্যাখ্যা বলছি, ভালো করে বোঝেন। কেন আমার আল্লাহ ব্যাখ্যাটা দিলেন যে চার পাওয়ালা জানোয়ারের চাইতে ওটা খারাপ হয়? কেন বললেন এই কথাটা? আল্লাহ তাআলা তো অন্য কোনো কিছু দিয়ে ব্যাখ্যা দিতে পারতেন, কিন্তু এই জায়গায় আমার আল্লাহ এই ব্যাখ্যাটা ওঠালেন কোন কারণে? এই দুনিয়ার ময়দানে একটা কুকুরকে যদি আপনি 5 টাকা দিয়ে একটু খাবার কিনে আপনি তাকে খাইয়ে দেন, দেখবেন এই কুকুরটা আপনার আর পিছু ছাড়বে না। আপনি যেখানেই যান না কেন ওই কুকুরটা আপনার পিছ পিছ করে চলে যাবে, বাড়ি অবধি পর্যন্ত যাবে। কথা বলেন না কেন? এরপরে বাড়ির মধ্যে খাবার খেতে গিয়ে আপনি শক্ত জাতীয় যে হাড় আছে, এই হাড় আপনি চিবাতেই পারছেন না। এই হাড়টা আস্তে করে যখন না খেতে পেয়ে আপনি ফালিয়ে দেবেন, কুকুর ওই জায়গার মধ্যেই পড়ার পরে ময়লায় যখন ভরে যায়, এই ময়লাযুক্ত হাড়টা কুকুর খায় আর মালিকের দরবারে শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলে, মালিক, এই দুনিয়ার ময়দানে তোমার বান্দা আমাকে আদর করে ভালো প্লেটে দেয়নি তো কি হয়েছে? ও আল্লাহ, আদর করে দেয়নি তো কি হয়েছে? ময়লাযুক্ত জায়গায় দিয়েছে তো কি হয়েছে? এই যে হার আমি খেলাম, কোনো দিন আমি তোমার এই বান্দার সঙ্গে নেমো খারামি করবো না, নাফরমানি করবো না, কোনো দিন আমি নাফরমানি করবো না, বেঈমানি করবো না। যেখানেই যান না কেন কুকুরটা পিছে পিছে যায়। একটা কুকুর একটা হাড় খাওয়ার পরে যদি এরকম করতে পারে, এই দুনিয়ার ময়দানে এবার আপনি দৃষ্টি দেন, এবার আপনি তাকান। এই দুনিয়ার ময়দানে মসজিদের মধ্যে বারবার মুয়াজ্জিন আজান দেয়, নামাজের দিকে আসো, ইসলামের পথের দিকে আসো।
এই দুনিয়ার ময়দানে সুদ ছেড়ে দাও, এই দুনিয়ার ময়দানে জাকাতের বিধানটা আঁকড়িয়ে ধরো, এই দুনিয়ার ময়দানে নিজেরা কোরআনের প্রতি আকর্ষিত হও, অন্য যারা আছে তাদেরকেও কোরআনের পথের দিকে ধাবিত করো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা ব্যাখ্যা একটা আয়াত যদি জানা থাকে এইটাই প্রচার করা ফরজ। এই দায়িত্ব এই কর্তব্য তোমরা সব জায়গার মধ্যে পালন করা শুরু করে দাও। এই দুনিয়ার ময়দানে এত কায়দায় মালিকের পথে ইসলামের পথে ডাকার পরেও আপনি তাকিয়ে দেখবেন কত মানুষ আছে, এই কান আছে শোনার পরেও না শোনার ভান করবে, এই চোখ আছে দেখার পরেও না দেখার ভান করবে, বিবেক নামক জিনিস আল্লাহ দিয়েছে, কলব নামক জিনিস আল্লাহ দিয়েছে, এইটা থাকার পরেও দেখবেন চিন্তা ভাবনা সারা জীবন। মনে করেন আপনাদের এই যে রেল লাইন দিয়ে আমি আসলাম, মুর্শিদাবাদের যে রেল স্টেশন আছে, ওই রেল লাইনের যে মেইন রোডগুলো পাওয়া যায়, ট্রেন বাদ দিয়ে মেইন রাস্তা যেটা আছে, পিসের রাস্তা যেটা আছে, ওইটা দিয়ে দিয়ে যখন বাস চলে, ট্রাক চলে, অটো চলে, ভ্যান চলে, সাইকেল চলে, কথা বলেন না কেন, একটা একটা করে চলছে যানবাহন। ট্রেন আসেনি, এই জায়গার এই গ্রামের একটা লোক যিনি ওই জায়গার গেটম্যান, ওই রোডের ধারে দুই প্লাগ ওই ঝাঁপ নামিয়ে দেয়, গিয়ে ডাক দিয়ে বলছে ভাই ট্রেনটা আসবে কখন? বলছে ভাই এই জায়গার মধ্যে 15 মিনিট পর পর ট্রেন পাবেন, আপনি কোন জায়গায় যাবেন? বলছে আমি কোন জায়গায় যাব সেটা বড় বিষয় না, ট্রেনটা আসে কখন? বলে বললাম তো 15 মিনিট পর পর আসে। বলে ঠিক আছে। এ কথা বলার পরে যখন চলে যায়, একটা অপরিচিত মানুষ আর একটা অপরিচিত মানুষকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে আর এটার অ্যান্সার যদি মানুষটা না দিয়ে যায়, মনের ভিতরে একটা খটকা লাগে কি লাগে না? যিনি গেটম্যান উনি ডাক দিয়ে বলছে এই বেটা দাঁড়াও, তুমি কোন জায়গায় যাবে একটু বলে দাও। ডাক দিয়ে বলে আমি কোনো জায়গায় যাব না, এই রেল গেটটা পার হব তাই জিজ্ঞাসা করলাম। কি সমস্যা কোনো? হ্যাঁ বলেন আমাকে ওখানে বসার জন্য, ওইভাবে বলে, এত কোরআনের মাহফিল না, আজব লোক। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা বললেন ভাই এখানে আসেন, কোন জায়গায় যাবেন আপনি বলেন? ডাক দিয়ে বলছে ভাই আমি কোনো জায়গায় যাব না, কোনো জায়গায় সফরেও আমি যাচ্ছি না, আমি শুধু এই রেল লাইনটা ক্রস করব তাই তোমারে জিজ্ঞাসা করলাম ট্রেন আসে কখন? সামান্য একটা রেল লাইন পার হবে, এই যদি জিজ্ঞাসা করে পার হয় ট্রেন আসবে কখন? তাহলে আজ দুনিয়ার মানুষগুলো যে ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে জীবন চালায়, এই দুনিয়ায় ফেরাউনের তৈরি করা একটার পর একটা নিয়ম নীতি দিয়ে তার ব্যক্তি পরিবার সমাজ রাজনীতি অর্থনীতিগুলো চালাচ্ছে। তাহলে আপনি নিজেই হিসাব করে দেখেন তো আপনার জীবন চালানোর ক্ষেত্রে কি কোনো কি চিন্তা আছে? শুধু মুখে দাড়ি রেখেছেন, জুব্বা গায়ে দিয়েছেন, মাথায় টুপি দিয়েছেন, আপনি দাবি করেন আমি একজন ইমানদার, আমি একজন মুত্তাকি ইমানদার। এবার আসেন কোরআনের আয়াত শুনে বাড়ি যান। আল্লাহ পাক বলেন মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইমানদারগিরি ছোটাবে এই আয়াত। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 2 নাম্বার রুকুর 1 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন হে নবী
মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা ঈমান আনলাম, আমরা ঈমানদার, জান্নাত জাহান্নাম পরকাল বলতে যা আছে সবগুলোর প্রতি আমরা ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন, হে নবী, ওমা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন নয়। কেন বললেন আল্লাহ এই কথাটা? সরাসরি বিশ্ব নবীর কাছে এসে সাক্ষ্য দেয়, বলে আমি ঈমান আনলাম আপনার উপরে, আপনার রবের উপরে, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে, পরকালের উপরে, না দেখা যত জিনিস আছে সবগুলোর প্রতি আমি ঈমান আনলাম। আমার আল্লাহর বক্তব্য, হে নবী, ওর কথা শোনার পরে আপনি গলে যাবেন না, ওর কথা শোনার পরে আপনি ওর প্রতি রায় দেবেন না। আমার আল্লাহর রায় শোনেন। এই দুনিয়ার ময়দানে ওটা যতই ইমানদার দাবি করুক, আমার আল্লাহ পাক বলেন ওটা ইমানদার না, ওটা বেঈমান। ইমানদার দুনিয়ায় কোনো মানুষ যদি হতে চায়, জান্নাত যদি পেতে চায়, জান্নাতে যদি যেতে চায়, এই আয়াতটাই যথেষ্ট বোঝার জন্যে। তার জবান আর এই যে অন্তর দুইটাই এক করা লাগবে। সেই মাগরিব থেকে শুরু করে এই জায়গার মধ্যে বসে বসে যারা কোরআন শুনেছিল, যারা চলে গিয়েছে, এখনো যারা বসে আছে, ও বন্ধু, শুধু বক্তাকে দেখার জন্য যদি আসেন, রং ঢং সুর তাল যদি এইগুলো দেখাকে যদি আকৃষ্ট মনে করে আপনি আসেন, একটা জিনিস ভালো করে মনে রাখেন, কদ্দামাত লিগদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে একে শেষের দিকে। 59 নম্বর সূরা 28 নম্বর পারায় আছে, আল্লাহ পাক নিজে যেন আয়াত দিয়ে ডাক দিয়ে বলতে চাই, বান্দা, এই দুনিয়ার ময়দানে এগুলো তোর শুধু চাকচিক্যময় দুনিয়ার জীবনের ক্ষেত্রে, শুধু উপরের দিকের ক্ষেত্রে জবান দিয়ে তুমি আল্লাহু আকবার বলো, কিন্তু আল্লাহু আকবারের এই নারায়ে তাকবীরের স্লোগান প্রতিষ্ঠিত করার জন্য তোমার কোনো আন্দোলন নেই, তোমার কোনো লড়াই নেই, এই দুনিয়ার ময়দানে তোমার কোনো চেষ্টা নেই। তো শুধু জবান দিয়ে বলো, আর অন্তর দিয়ে প্রতিষ্ঠিত করতে গেলে তোমার ভিতরে চুলকায়, তোমার জ্বালাজালি হয়, তাহলে বুঝবা এখনো ইমানদার হতে পারেনি, ওটা বেঈমান। এদেশে বেঈমানের সংখ্যা বেশি। এমনি তো আল্লাহ বলেনি যে হে নবী ওরা মুমিন না, আল্লাহ শকে বলেনি, কারণ উপরের লেবাস দিয়ে আপনাকে বিবেচনা করলে হবে না, আপনার জবান আর অন্তর দুইটা এক করা লাগবে। এই এক যদি না করতে পারেন, উপরে উপরে সুরতাল মিলিয়ে আপনি যদি মনে করেন এই চাকচিক্যময় যদি পড়ে যান, আল্লাহ আর একটা আয়াত দিয়ে ডাক দিয়ে বলছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, এ বান্দা, দুনিয়ার জীবনটা আমার আল্লাহর কাছে রং তামাশা, খেল তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। প্রিয় ভারতের মুসলমানের একটু খেয়াল করবেন, আজকের আলোচনার মূল মেসেজ আয়াত থেকে আমি আপনাকে দিতে চাই। আমি বেশি রাত করতে চাই না, যেহেতু ফজরের নামাজ আছে, আমি নিজেরও বিবেক আছে যে না, নামাজ পড়া লাগবে। আপনাকে আমি সারা রাত ধরে ওয়াজ শোনালাম, নামাজ যদি না পড়েন আপনার কিন্তু গুনাহ হবে। একথা বলেন না, গুনাহ আমার হবে না, কারণ আমি সারা রাত ধরে কানে হাত দিয়ে টান দিছি। হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, আপনি কি কান্না করলেন, কোনো ব্যাখ্যা শুনলেন, ওইভাবে বুঝলেন না। আপনি বাড়ি বাড়ি চলে গেলেন, নেই নামাজ নেই কালাম, কোনো কিছু আপনি করলেন না। সূরা হাশরের 18 নম্বর আয়াতের শেষের অংশটা আপনার বিরুদ্ধে মামলা করবে কিয়ামতের ময়দানে, কারণ আয়াতের মধ্যে আমার আল্লাহ মেসেজ দিয়ে ডাক দিয়ে বলেছে, বান্দারে, দুনিয়ার চাকচিক্যময় রং ঢঙের ক্ষেত্রে তুমি পড়ো না, জবান আর অন্তর দুইটাই এক করো, এই দুনিয়ার ময়দানে পাকাপুক্ত ইমানদার হয়ে যাও। এরপর পরে তোমাকে আমি বলছি আখিরাতের ময়দানের জন্য, পরকালের জন্য কিছু জোগাড় করো। কথাকার আরো জোরে বলে। মহিলা মা বোন যারা আছে এবারে অ্যাক্টিভ হন, একটু কান খাড়া করেন। মায়েরা আছে তো? আছে আছে। আমাদের বাংলাদেশে মায়েদের ওয়াজ যত হয়, তাকিয়ে দেখি আমাদের মায়েরা আরো তত খারাপ হয়। আপনাদের দেশের কথা বলতে পারছি না। আমাদের মায়েদের ওই আগে দেখতাম কিছু কিছু জায়গায় শুনতাম 2 পিস 3 পিস, এখন আমাদের দেশে একটা স্লোগান বের হয়েছে 9 পিস। পড়লেই কি আর না পড়লেই কি,
ভারতে আসার পরে আমি যেটা তাকিয়ে দেখলাম এই দেশেরও একই অবস্থা। হাসলে হবে না, একই। আমার বন্ধুরা একটু খেয়াল করেন, কি নিয়ে ইমানদার দাবি করেন, কেমন করে জান্নাতে যাওয়ার আশা করেন, চিন্তা করেন। উপরে আপনি দেখতে একরকম, ভিতরে আর একরকম দাবি করেন আপনি ইমানদার। দুনিয়ার ধোকায় আপনি পড়ে গিয়েছেন, উপরে একরকম ভিতরে অন্যরকম। এই নিয়ম নীতি দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এই দুনিয়ার ময়দানে, তার ভিতরে যেমন বাইরেও তেমন। কথা বলেন না কেন? হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছে, তার উপরে যেমন ভিতরেও তেমন, দুইটা এক। কথা বলেন না কেন? আপনি এই জায়গার মধ্যে স্লোগান দেন, এখান থেকে বের হওয়ার পরে আপনি আর এক দলে দৌড়ান, শুধু একটা চা আর একটা বিড়ির কারণে। আপনি জান্নাতের আশা করে, আপনি ইমানদার দাবি করেন, কোশ্চিন কালে আপনি ইমানদার না। আমা হুম বিমুমিনিন, হে নবী ওরা মুমিন নন। আমার আল্লাহ পাক যেহেতু আপনাকে আখিরাতের ময়দানের কিছু পুঁজি, কোনো কিছু জোগাড় করার জন্য আমার আল্লাহ আঞ্জাম দিয়েছে, আমার আল্লাহ তাগিদ দিয়েছে। তাহলে একটু খেয়াল করেন, নবীজি বলেন একটা মানুষ যখন মারা যাওয়ার সময় হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই মানুষটার কাছে চলে আসেন, পানি নিষ্কাশনের ফেরেশতা একজন আছেন। আসার পর পরে সালাম দেয়, আল্লাহর বান্দা আমি তোমার পানি নিষ্কাশনের ব্যবস্থায় ছিলাম, আমি তোমার কাছ থেকে আজকে বিদায় নিয়ে চলে গেলাম। এরপর পরে আপনার খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ একজন ফেরেশতা আছে, উনি আসবে। এরপরে আপনার দুপায়ের নিয়ন্ত্রণের একজন ফেরেশতা আছে, উনি আসবে। এইরকম করে করে ধারাবাহিকতায় সর্বশেষ আজরাইল ফেরেশতা আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। আপনি যদি ইমানদার হয়ে যান, আরামে আপনার জানটা কবজ করে নেবে। একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ খেতে যেমন ঘুমিয়ে যায়, মা যেমন টের পায় না, আল্লাহর জমিনে পাকাপুক্ত ইমানদার যারা হয় তাদের মৃত্যুর যন্ত্রণা হবে এইরকম। মায়ের কোলে ছোট্ট বাচ্চা দুধ খেতে খেতে যেমন মায়ের সামনে ঘুমিয়ে গেলে যেমন মা টের পায় না, এই দুনিয়ার ময়দানে ইমানদার যারা হবে, দুনিয়ার ময়দানে তাদের জান কবজ হবে, তারা নিজে ওই রকম কোনো টের পাবে না, কোনো কষ্টই হবে না। আমার বন্ধুরা, নবীজি বলেন মানুষ যদি মারা যায়, আখিরাতের ময়দানের এই মাহফিল থেকে কিছু পুঁজি জোগাড় করার চিন্তা ভাবনা করেন। নবীজি বলেন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরেও তিনটা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত তার জন্য খোলা থাকে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নম্বরে নবীজি বলেন সাদগায়ে জারিয়া। একটু ভালো করে মনোযোগ দেন। এই দেশে আজ আমরা সাদগায়ে জারিয়া বলতে কি জিনিস এইটা আমরা ভালো করে বুঝি না, না বোঝার কারণে আজ দেশে আজ আমরা মাইর খাই। এই দেশে কিছু মানুষ আছে সাদগায়ে জারিয়া বলতে ল্যাংটা বাবা, খেসুরি বাবার মাজারে গিয়ে টাকা পয়সা দিয়ে হাদিয়া তহবা দিয়ে আরো বড় করে দেয়। কথা বলেন না কেন? শিরক আর বেদাতের কারখানা যে জায়গায় নারী পুরুষ এক জায়গায় জিকির করছে, ওই রকম দরবার খানকা তৈরি করে দিচ্ছে, আর সব জায়গায় বলে বেড়াচ্ছে এটা সাদগায়ে জারিয়া। আসলে ওটা সাদগায়ে জারিয়া না, শয়তানের কারখানা। আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে সাদগায়ে জারিয়া কি? এই যে মাহফিলের আয়োজন করে সেটা যদি ধরে রাখতে পারে, তারা টাকা পয়সা দিয়েছেন, এখন হয়তো বেঁচে আছেন, এখান থেকে বাড়ি যাবেন এরকম গ্যারান্টি আপনিও দিতে পারবেন না, আমিও পারবো না। আগামী বছর আবার মাহফিল হবে, এখান থেকে দেখা যাবে 10টা লোক যদি মারা যায়, অথচ তারা দান করে মারা গিয়েছিল, তারা এই মাহফিল করার ক্ষেত্রে, তারা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সদস্য ছিল। মাহফিল হবে কিন্তু লোকগুলো থাকবে না। এই মাহফিল হওয়ার ক্ষেত্রে যদি সবার মন মানসিকতা একরকম থাকে, আমার আল্লাহর প্রতি নিয়তটা যদি সহি করে মাহফিল করে, তাহলে ভালো করে বুঝে নেন আমার কথাটা, লোকটা কবরে শুধু যুক্ত থাকার কারণে আমার আল্লাহ তার আমল নামায় সওয়াব দিয়েই যাচ্ছে। হযরত আবু বকর তো এইটাই চেয়েছিলেন। হযরত আবু বকরের লম্বা খেলাফতের জিন্দেগি পালন করতে গিয়ে যেই দিন হযরত আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, নিজের সন্তান আব্দুর রহমান আর হযরত আয়েশাকে কাছে ডাকলেন,
ডেকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা, এদিকে চলে আসো। আমি মনে হয় আর বেশি সময় বাঁচবো না। আমি যদি মারা যাই, তোমাদেরকে বলে যাই, প্রায় লম্বা সময় ধরে আমি দেশ শাসন করেছি, আমি দেশের খলিফা ছিলাম। এই দেশ শাসন করতে গিয়ে আমাকে তারা নির্দিষ্ট মাপের একটা মুনাফা দিয়েছিল, এই মুনাফাটা আমি গ্রহণ করেছিলাম, আমি নিতে চাইনি, তারপরেও তারা আমাকে দিয়েছে। এই দেশ চালানোর ক্ষেত্রে না জানি আমি কারো উপরে যদি কোনো কিছু একটু কষ্ট দিয়ে থাকি, কারো বাড়িতে যদি খাবার পৌঁছে দিতে না পারি, আমি আবু বকরকে যদি মরণের পরে আল্লাহ জিজ্ঞাসা করে, আমার তো জবাব দেওয়ার মতো কোনো কায়দা নেই। এই জন্য আমি আবু বকর বলে গেলাম, ওই যে সম্পদটুকুন দেখছো ওইটুকুন বিক্রি করবা, ওই যে জমি ওটাই আমার সম্পদ, ওটা বিক্রি করে ফেলবা। বিক্রি করার পরেই যে টাকা পয়সাগুলো হবে, পরবর্তীতে যিনি খলিফা হবে তার হাতে উঠিয়ে দেবা, সে যেন গরিব দুঃখী যারা আছে সবার মাঝে সমানভাবে বন্টন করে দেয়, যাতে করে আমি আবু বকর মরে গেলে মানুষ না বলতে পারে আবু বকর এই কাজটা খারাপ করেছে, ওই কাজটা ভালো করেছে। এই কথা বলেন না কেন? আর আজ দুনিয়া আপনি মারা যান, আজ দুনিয়া আপনি নেতা হন, আজ দুনিয়া আপনি ক্ষমতার আসনে বসে, এই দুনিয়ার ময়দানে আজ আপনি যা করে মরে নেনি, রাস্তা দিয়ে গেলে মানুষ দোয়া করে যে এত মানুষ মারা যায়, এ শয়তান কি মরে না? এই কথা বলেন না কেন? আপনি কি, আপনি মারাই যাননি, আজরাইল কবে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাতে এলাকার লোকজন, গ্রামের লোকজন, সমাজের লোকজন, রাষ্ট্রের লোকজন দোয়া করে, আল্লাহ এত মানুষ চোখে তুমি তাকিয়ে দেখো, এরে দেখো না। এই দোয়া যদি করে আপনার জন্য, আপনি বেঁচে থাকাকালীন অবস্থায় কি আর মরলে কি, আপনার পুরো জীবন ব্যর্থ। আবু বকরের জন্য আজও তামাম দুনিয়ার মানুষগুলো হজ করতে গেলে, কাবা ঘর তাওয়াফ করতে গেলে আবু বকরের জন্য দোয়া করে, ওমরের জন্য দোয়া করে, শখে করে না, তাদের জীবন জিন্দেগি তারা স্যাক্রিফাইস করে দিয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য। এই দেশে আজ আমরা তাকালে দেখতে পাই, এই দেশের হাজারো মানুষ আছে যারা এই সাদগায়ে জারিয়ার ক্ষেত্রে উল্টা পাল্টা বোঝে, উল্টা পাল্টা নিয়ম নীতি মেনে নেয়। মসজিদে দান করে, এরপর পরে আপনি আপনার মাদ্রাসার ক্ষেত্রে দান করেন, মা বাবার পিছনে দান করেন, নিজের একটা ভাই পড়াশোনা করতে পারেন তার পিছনে দান করেন, আত্মীয় স্বজন গরিব দুঃখী যারা আছে তার পিছনে দান করেন, তাকে স্বাবলম্বী করে দেন, প্রতিষ্ঠিত করে দেন। আপনার আশেপাশে গরিব দুঃখীরা খেয়ে না খেয়ে মারা যাচ্ছে, তাদেরকে রিক্সা কিনে দেন, ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনি তা পারেন না, আপনি টাকা পয়সা নিয়ে চলে যান, সেই আমাদের দেশে চলে যায় সেই ৮০ মুরিদে। কি জিকির, মাইক লাগিয়ে, বাসের মধ্যে মাইক লাগিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, এত জোরে জোরে সাউন্ড দেয়, আর এই রে জিকির। নবীজি মরে যাওয়ার পরেও তার একজন সাহাবী বেঁচে ছিলেন, নাম তার আবু তোফাইল, ৯০ বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। তার পুরো জীবন পরে দেখবেন, যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, কেতাবে তার জীবন পাওয়া যায়। এ আবু তোফাইল ৯০ বছর দুনিয়ায় বেঁচে ছিলেন, কোনো দিন এরকম হুক্কুর হাক্কার কোনো কিছু করেন, করেছে? আরো জোরে বলেন। তা আপনি আজকে কি করেন? কোন জায়গায় দৌড়ান? কোন জায়গায় আপনি যাচ্ছেন? আপনার অবস্থা তো হবে এরকম। আপনি এই সমস্ত জায়গায় যাওয়ার কারণে কোটি কোটি গুনাহ নিয়ে আপনি মারা যাবেন। মরণের পরে ফেরেশতারা আপনাকে দেখবে আর টিটকারি মারবে, আলা মা সাইয়াজিরুন, কত নিকৃষ্ট বোঝাই এই লোকগুলো বহন করে নিয়ে যায়। এক কথা বলে না কেন? বলবেই তো। আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনার দাপট আছে, আপনার বাড়ির পাশে, তার বাড়ির পাশে জমি, আপনার বাড়ির জমির সঙ্গে আপনার যে মাঠের যে জমি সেটার সঙ্গে লাগালাগি, একদম কাছাকাছি জমি, মাঝখানে শুধু জমির একটা আইন, এইটাই ডিফারেন্ট, এটাই সীমানা। আপনি কোদাইল ঘাড়ে নিয়ে এই আগাছা দমন করার ক্ষেত্রে আমার এলাকায় বলে আইল কাটতে কাটতে, জমির আইল চেনেন তো, ফুল সিরাতের রাস্তা বানায়, নিজের যতটুকু না অতটুকু মানুষের কাছে টান দিয়ে নেয়। ও বন্ধু, এটা কি করলেন আপনি জানেন? নবীজি বলেন, কোন মানুষ যদি অন্যায় ভাবে কিঞ্চিত পরিমাণ জমি জায়গা অর্থ সম্পদ যদি গ্রহণ করে নেয়, সেটা যদি হারাম ভাবে হয়ে থাকে, কিয়ামতের ময়দানে ৭ তবক জমিন আসমান আমার আল্লাহ তার ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। যারা এই কাজ করেছে ওরা মনে সুবহানাল্লাহ পড়ছে, সুবহানাল্লাহ পড়ছে।
আমার বন্ধুরা ভালো করে বোঝেন, আল্লাহর নবী বলেন মানুষ মারা গেলেও তিনটা আমলের দ্বার খোলা থাকে। তার এক নম্বরে সাদগায়ে জারিয়া, দুই নম্বরে আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছে এই দুনিয়ার ময়দানের নেক সন্তান। আমি মা বোনদেরকে অ্যাটেনশন, একটু কান খাড়া করার জন্য কেন আমি এই কথাটা বললাম, কারণ এই দুনিয়ার ময়দানে নেক সন্তান তৈরি করার কারিগর হচ্ছে একজন মা। কথা বলেন, সন্তান তৈরি করার শ্রেষ্ঠতম কারিগর মা। কারণ এই দুনিয়ার বাবা যারা আছেন তারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে তারা কাজ কাম করে, পরিবারের ভর পোষণ জোগানোর ক্ষেত্রে তাদের একটা কঠিনতম পরিশ্রম করতে হয়। আর মায়েরা যারা আছেন তাদের কাজ হচ্ছে ঘরের ভিতরে আপনি আপনার সন্তানের খোঁজ খবর রাখেন। কিন্তু এমন একটা যুগ চলে এসে গিয়েছে, এই যুগের মধ্যে আমরা তাকালে যেটা দেখতে পাচ্ছি, আমাদের সন্তানগুলো এমন পর্যায়ে চলে গিয়েছে, নেক সন্তান তো হওয়া দূরে থাক, এই দেশে সন্তানগুলো আজকে মা বাবারে ধরে পেটায়। একটু ভালো করে বোঝেন, নবীজি বলেন মরে যাবে তারপরেও কবরে সওয়াব যাবে। দুই নম্বরে এই নেক সন্তান। আজ আপনার সন্তান কোরআন পড়তে পারে না, আপনার সন্তানটাকে আপনি হাফেজ বানাতে পারেন না, আপনার সন্তানটাকে আপনি আলেম বানাতে পারেন না। আপনি চাইলেই কিন্তু পারতেন, কিন্তু বানালেন না। আপনি মনে করেছিলেন আমার এই সন্তান বড় হয়ে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, অ্যাপাসিএস হবে, বিসিএস ক্যাডার হবে। একটা বার আপনি চিন্তা করে দেখেন, এই দুনিয়ার ময়দানে আপনি যদি কোরআনের জ্ঞান তাকে শিক্ষা না দেন, এটা এমবিবিএস ডাক্তার হবে ঠিক আছে, বড় লিডার হবে ঠিক আছে, এলাকার মেম্বার চেয়ারম্যান হবে তো ঠিক আছে, তবে কোরআনের জ্ঞান না থাকলে ওটা ব্রিজ আর রাস্তা খাওয়ার জম হবে। আপনার সন্তানটা ব্রিজ, রাস্তা, কালভার্ট যা বানাবে সব মন মতো খাবে, কারণ সুদও বুঝবে না, ঘুষও বুঝবে না, হারাম কোনো কিছু বুঝবে না, একটার পর একটা চালিয়ে যাবে। এই জন্য নবীজি বলেন সন্তান যখন জন্মগ্রহণ করে তার একটা সুন্দর নাম নির্বাচন করতে হয়, এরপর পরে আকিকা করতে হয়। নবীজি বলেন এরপর পরই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, এই সন্তান যদি মেয়ে হয়, এই সন্তানটা যদি মেয়ে হয়, আস্তে আস্তে যদি বড় হয়, তাকে দিনের এলেমগুলো শিক্ষা দেওয়া লাগবে। এরপর পরে তার উপরে কোরআন হাদিসের অনুযায়ী যখন পর্দা ফরজ হয়ে যাবে, তাকে পর্দা করার কথা বলা লাগবে। এরপর পরে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আল্লাহর নবী বলেন ওই মা বাবা যেন সৎ একটা যোগ্য ছেলের হাতে মেয়েটাকে উঠিয়ে দেয়। এই দুনিয়ার ময়দানে আজ আপনি এগুলো পারেন না, আজ আপনি পারেন না জন্যই তো নবীজি বলে কিয়ামতের ময়দানে একটা মেয়ে যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, ও একা যাবে না। একা যাবে? আরো জোরে বলেন। একা যাবে না, বড় ভাইকে নিয়ে যাবে, মাকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, ওর স্বামীকে নিয়ে যাবে। নবীজি বলেন এই চারজন মানুষকে সিরিয়াল আকারেও জাহান্নামে টেনে নিয়ে যাবে, শুধু বেপরদায় চলার কারণে, আপনি শাসন না করার কারণে। এবার মায়েরা যারা আছেন, নিজের মেয়েকে যারা আস্কার দেন, এ মা রিলেশন তো আমি 14 নম্বরে, তোর 14টা রিলেশন করার পরে 15 নম্বরে তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়, আমি যদি 15টা করতে গিয়ে তোর বাবারে পাই, তাহলে তোরে বলছি তুই 30টা করবি, 31 নম্বরে তোর একটা স্বামী নিবি। কথা বলেন না কেন? এদেশে আজ এইরকম এটাই চলতেছে, 180 মাইল বেগে এদেশের মানুষেরা এগুলো চালিয়ে যাচ্ছে। বিশ্বাস করেন এই পৃথিবীর ময়দানে সন্তান করার কারিগর শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে একটা পরিবার। কি বলেন তো বলেন, আরো জোরে বলেন। এই জায়গায় বলবেন হুজুর আমার পরিবারে আমার সন্তানের মুখের ভাষা এত জঘন্য হলো কেন? ওর পিছনে কারণ কি? এর পিছনে আপনি দায়ী, আপনি বাবা, আপনি দায়ী। কারণ আপনি মাঝে মাঝে আপনার মুখের ভাষা খারাপ করে আপনার সন্তানের সামনে এমন ভাবে গালিগালাজ করেছেন, ও যখন ছোট ছোট, ও তো ছোট মানুষ, ও যখন কথা বলা শিখেছে আস্তে আস্তে করে সব মুখস্থ করে ফেলেছে। এই কথা বলেন না কেন? সব মুখস্থ করে ফেলেছে। আপনি আপনার স্ত্রীকে কিভাবে গালিয়েছেন, আপনি কিভাবে আপনার মুখের ভাষা খারাপ করেছেন, এগুলো সব ওর মেমোরিতে লিপিবদ্ধ করে ফেলেছে।
এই জন্য আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার আর কি মুখের ভাষা, আপনার চাইতে ওর মুখের ল্যাঙ্গুয়েজ আরো খারাপ হয়। আমি একটা গল্প বলেছিলাম, বলবো? রাগ হচ্ছে না তো? এক ব্যাংকের ম্যানেজার ছিল, নাম তার হচ্ছে আব্দুর রহিম, আর বউয়ের নাম ছিল শেফালি। স্বামী আর স্ত্রীর নাম ধরে ডাকা এরকম ভারতবর্ষে নেই। স্বামী আর স্ত্রীর নাম ধরে ডাকাটা কি করে নেই? রহ হাজার হাজার আমার দেশের মধ্যে আছে। যারা মডার্ন সোসাইটির যুগে বসবাস করে তারাই এইগুলো ভাষা ইউজ করে, কিন্তু গ্রাম অঞ্চলের মহিলা যারা আছে ওরা কোনোদিনও ডাকে না, স্বামীকে সম্মান করে, শ্রদ্ধা করে। এত করে মানুষের মাঝে আমি আমার স্বামীর নাম ধরে ডাকবো, সে যাই হোক, আমি একটু আমার গল্পটা বলছি, একটু খেয়াল করে। আপনার সন্তান আপনি যা করবেন ও তাই শিখবে। আপনি পরিবার থেকে শিক্ষা দিতে পারেন না, পাঠিয়ে দেন শিক্ষকের কাছে। এমনি তো শিক্ষকের কলার ধরে গালে থাপ্পড় মারে না, এমনি তো শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করে না, তার মানে বুঝবেন এটা খারাপ হওয়ার পিছনে আপনি দায়ী। এক কথা বলেন না কেন? কারণ ছোট থেকে দেখে দেখে বড় হয়েছে। এই আব্দুর রহিম চাকরি করতে যাচ্ছে ব্যাংকে, বউকে ডাক দিচ্ছে, শেফালি, জি রহিম আমি আসতেছি, জলদি করে আমার দরজাটা খুলে দাও, আমি এখন বের হব। ছোট্ট বাচ্চা এটা একদম ফাইন করে মুখস্থ করে ফেলেছে। অফিস থেকে ফিরছে, এই ছোট্ট বাচ্চা ধুলোবালির মধ্যে খেলছে আর জারি গানের মতো বলছে, শেফালি দরজা খুলে দাও, আমি রহিম এখন বাইরে বের হব, অফিসে যাব, ইত্যাদি ইত্যাদি। এ চিন্তা করছে সর্বনাশ, এ ছোট মানুষ, আমি চাকরি করি ব্যাংকে, আমি আমার স্ত্রীর নাম ধরে ডাকি, আমার স্ত্রী আমার নাম ধরে রাখে, এ আমাদের সন্তান, এ তো দেখে দেখে সব মুখস্থ করে ফেলেছে। পাড়া প্রতিবেশী এখনই যদি শুনে ফেলে তাহলে তো আমাদের মান সম্মান ইজ্জত বলতে কোনো কিছু থাকবে না। এখন কি করা যায়? তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিচ্ছে, সন্তানের হাতটা ধরে নিয়ে ধুলোবালুগুলো ঝেড়ে মাটিতে ফালিয়ে দিচ্ছে। ধুলোবালুগুলো ফালিয়ে দেওয়ার পরে পরিষ্কার করে এবার বাড়ির দিকে নিয়ে যাওয়ার পরে গেটের সামনে ডাক দিয়ে বলছে, স্ত্রী। এবার নাম ধরে ডাকছে, দরজা খুলে দাও। দরজা যখন খুলে দিয়েছে করুণ সুরে ডাক দিয়ে বলে, স্ত্রী এত আদরের সন্তান, তুমি আমার নাম ধরে ডাকো, আমি তোমার নাম ধরে রাখি, এ তো মুখস্থ করে ফেলেছে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলছে এ সন্তান তো সবে মাত্র কথা বলা শিখে ফেলেছে, ইচ্ছা আমাদের সন্তান আমাকে মা ডাকবে, তোমাকে বাবা ডাকবে, এখন উপায় কি? বলে উপায় আর কি, আজকের পর থেকে তুই আমারে ডাক মা, তুই আমারে ডাক বাবা, আর আমি তোর ডাকি মা, তাছাড়া তো কোনো উপায় নেই। এক কথা বলে না কেন? আমি তোরে ডাকি মা, তুই আমারে বাবা ডাক, তাছাড়া এই মেয়ের মুখে কোনো দিন মা আর বাবা ডাক শুনতে পারবি না, কারণ আমরা যা আচরণ করেছি এরাও তাই করেছি। এক কথা বলে না কেন? আপনি আপনার ঘরে অনেক সন্তান তৈরি করতে পারেন না, আপনি আপনার ঘরে আপনার সন্তানকে শাসন করতে পারেন না, আপনি পিতা হয়ে বসে আছেন, গার্ডিয়ান হয়ে বসে আছেন। অথচ মনে রাখেন এই সন্তানাদি এইগুলো যদি আল্লাহর পথ থেকে আপনাকে দূরে সরে নিয়ে যায়, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, কিয়ামতের ময়দানে আপনাকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ানো লাগবে। মানুষের বোঝানোর জন্য হাজার কথা বলা লাগে না, একটা কথা মানুষ যদি দিল দিয়ে ভালো করে মেনে নেয় এটাই হিদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। আমার বন্ধুরা, ৩ নম্বরে এই দুনিয়ার ময়দানে মানুষ যদি মরেও যায়, নবীজি বলেন ৩ নম্বরে যেটা জারি থাকে, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। নবীজি বলেন যে নিজে কোরআন পড়ে অপরকে যারা শিক্ষা দেয়, এই জায়গার মধ্যে আমার আল্লাহ শিক্ষকের মর্যাদাটা বাড়িয়েছে। এই দুনিয়ায় শিক্ষক হতে গেলে একটু ভালো করে বোঝেন, এখানে একটা ব্যাখ্যা আছে। এই দুনিয়ার ময়দানে শিক্ষক হতে গেলে দেখবেন কত জায়গায় পড়াশোনা করা লাগে, আন্দাজে শিক্ষক হওয়া যায় না। নিজে পড়বে এবং অপরকে শিক্ষা দেবে, এটা আন্দাজে দেওয়া সম্ভব না, কারণ ভালো করে জানার পরেও তো না আপনি শিক্ষক হবেন। কথা বলেন না কেন? আর এই শিক্ষক হওয়ার জন্য বিভিন্ন জায়গায় আপনাকে পড়াশোনা করা লাগবে। আমার আল্লাহ এই জায়গার মধ্যে শিক্ষক বলতে কোরআনের শিক্ষককে বুঝিয়েছে। এখন আপনার দৃষ্টিতে তাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম কোরআনের শিক্ষক এই দুনিয়ার ময়দানে যারা কোরআনের কারিমে
ব্যাখ্যাগুলো ভালোভাবে বোঝে, এই কোরআনের একটা শব্দের মিনিংগুলো যারা ভালোভাবে মানুষের মাঝে উপস্থাপন করতে পারে এবং অপরকে বুঝাতে পারে এবং শিক্ষা দিতে পারে, তাদের ভেতরে আল্লাহ দিয়েছে। এই দুনিয়ার ময়দানে কোরআন শুধু পড়ার জন্য আমার আল্লাহ দেয়নি। আল্লাহ পাক বলেছেন যে নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। একটু ভালো করে বোঝেন, এতদিন আপনি আপনার মতো হুজুরদের মুখে শুনেছিলেন, আমি একটু ব্যাখ্যা করে বলি, ভালো করে বোঝেন। নবীজি বলেন যে নিজে পড়ে অপরকে শিক্ষা দেয়। এই পড়ার ক্ষেত্রে কি বুঝলেন? এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক কোরআনটা শুধু পড়বেন, চুমু দিয়ে রেখে দেবেন, এই জন্যে কিন্তু আমার আল্লাহ দুনিয়ায় কোরআনটা পাঠায়নি, পাঠিয়েছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহর কোরআন পাঠালেন তাহলে কি জন্যে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলেন আল্লাহু আকবার। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 90 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, এ বান্দা শোন, এই জমিনের মধ্যে আমার রায় হচ্ছে, আমার আদেশ হচ্ছে, এই জমিনের মধ্যে তোকে আদল করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে। কি দিয়ে করবেন বলেন? কোরআন দিয়ে, যেহেতু কোরআনের আয়াত। এরকম হাজারো আদেশ আমার আল্লাহ দিয়েছে কোরআনের মধ্যে। যত আদেশ নামা আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আর এই আদেশের ব্যাখ্যাগুলো যারা করে তারা হচ্ছে আলেম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই ইহসান, এই দয়ার ব্যাখ্যা করতে গিয়ে, আদল, ন্যায় পরায়ণ, ন্যায় বাচ্চার কথা বলতে গিয়ে এই দেশের হাজারো কোরআনের শিক্ষকগুলো আছে, কোরআনে কারিমের হক কথাগুলো বলতে চায় না। এই দেশের হাজারো শিক্ষকের আছে বাতিলের পাঁচাতে গোলাম, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, দুনিয়ায় যাদের স্লোগান হুজুরদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, তাদের পাঁচাতে, তাদের কাছে গিয়ে পড়ে থাকে। এক কথা বলে দেখেন, এই কোরআন পড়ার 4 পয়সার মূল্য নেই। যেই কোরআন পড়ার পরে খারাপ আর ভালো আপনি বুঝতে পারেন না, এ কোরআন পড়ে অপরকে শিক্ষা দেবেন, ও আপনার মতোই হবে। এক কথা বলে না কেন? এটা না। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই যে ফুরকান শব্দ আছে, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয় যদি করতে চান, করা লাগবে কোরআন দিয়ে। আর করবে কারা? লিন-নাস, দুনিয়ায় যারা জিন্দা মানুষ তারা। এক কথা বলে না কেন? দুনিয়ায় যারা জিন্দা তারা করবে। এই জন্য তো আল্লাহ কোরআন দিয়েছে, সত্য আর মিথ্যার পার্থক্য আপনাকে কোরআন দিয়ে নির্ণয় করা লাগবে, কোরআন দিয়ে দেখা লাগবে। যে সে কোরআনের কথা বলে, এই কথা বলার ক্ষেত্রে যদি কোরআনে কারিমের হক কথা না থাকে, মাজলুমদেরকে বাঁচানোর পক্ষে যদি তার বক্তব্য না হয়, এই দুনিয়ায় জালেমের বিপক্ষে যদি তার বক্তব্য না হয়, এই দুনিয়ার ময়দানে অন্যায় অবিচারের বিরুদ্ধে যদি তার বক্তব্য না হয়, ও ভারতবাসী, আমি বলে গেলাম আপনাদের মাঝে, আমি বলে গেলাম আপনাদের মাঝে, আপনি বুঝবেন ওটা আলেম না, ওটা আলেম নামে জালেম। কোরআন পড়ে, কোরআন পড়ে তাবিজের জন্য আজকে তাবিজ বানিয়েছে কোরআনকে। কোরআন পড়ে আজকে নিজের স্বার্থের জন্য বিক্রি করে দেয়। কোরআন পড়ে নিজের স্বার্থের জন্য অপরকে শিক্ষা দেয়। তাহলে আপনি দেখেন তো, আপনার নিজের উদ্দেশ্য ঠিক নেই, তাহলে আপনি মরে গেলে কেমন করে? আপনি শিখিয়ে গেলেন একজনকে কোরআন, আপনার নিজের উদ্দেশ্য ঠিক নেই, আপনার যেমন তেমন আমল নেই, যাকে শিখালেন ওই রকম আমল করবে? বলেন না কেন করবে না? আপনি নিজেই হকের পথে ছিলেন না, আপনি অন্যায় অবিচার জুলুম নির্যাতনের পথে, যারা মানুষকেদেরকে ধোঁকা দেয়, অন্যায় অবিচার চালায়, আপনি তাদের পক্ষে ছিলেন। আল্লাহ পাক বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে ওই ব্যক্তি তো সবচাইতে বড় জালেম
কোন ব্যক্তি যে কোরআনে কারিমের ব্যাখ্যা জানার পরেও গোপন করে দেয়, আল্লাহ পাক বলেন ওটা সব চাইতে বড় জালেম। আমার আল্লাহ যদি নিজে ফতোয়া দিয়ে বলে এই দুনিয়ার ময়দানে কোরআন পড়ে, কিন্তু কোরআন পড়ার পরে সে অনুযায়ী আমল নেই, আল্লাহ পাক বলেন ওটা আলেম না, ওটা আলেম নামে জালেম। এরকম জালেম দুনিয়ায় যত তৈরি হবে, আপনার দৃষ্টিতে আলেম হলেও আমার আল্লাহর দৃষ্টিতে আলেম না। একটু ভালো করে বোঝেন, মনোযোগ দেন। একটা জানলাম সাদগায়ে জারিয়া, ভালো কাজ যা আছে এইগুলোর পিছনে খরচ করা লাগবে, ব্যয় করা লাগবে, এগুলোর পাশে থাকা লাগবে, সাপোর্ট করা লাগবে। 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে নেক সন্তান তৈরি করা লাগবে, ভালো সন্তান তৈরি করে রেখে যাওয়া লাগবে, খারাপ সন্তান রেখে দেওয়া যাবে না। সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াত। তাহলে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে। ওই দিন আপনার এই সন্তানের জোড়া পায়ের লাথিকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর দুনিয়ায় নিজে কোরআন পড়বেন, যেভাবে পড়বেন, যেভাবে বুঝবেন, অন্য আরেকজনকে যদি শিক্ষা দিতে যান, অন্য আরেকজন আর মাঝে যদি দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে যান, ও বন্ধু, দিতে গেলে সঠিক যেটা আছে সঠিক কায়দায় দেয়া লাগবে। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইয়াকতালু আলান নাসি ইস্তাওফুন। বলেন আল্লাহু আকবার। দুর্ভোগ ওই মানুষগুলোর জন্য। কারা তারা? যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আপনি আলেম হওয়ার ক্ষেত্রে সব জায়গায় বেশি বেশি করে নিলেন, নেওয়ার পরে আপনি একটা শিক্ষক, আপনি হাজার হাজার ছাত্রদেরকে পড়ান, টিউশনি করান, বিভিন্ন জায়গায় কোরআনের ক্লাস আপনি নেন, কিন্তু আল্লাহ পাক বলেন দুর্ভোগ তো তাদের জন্য, নেওয়ার সময় বেশি বেশি করে নিয়ে আলেম হয়, কিন্তু যখন জনগণের মাঝে তাবলীগ করবে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবীজিকে আল্লাহ যে দায়িত্বটা, কর্তব্যটা দিয়েছিলেন, এই দায়িত্ব, এই কর্তব্যের ক্ষেত্রে যখন ভূমিকা পালন করতে যায়, তখন নিজের স্বার্থের দিকে তাকিয়ে কোরআনের হক কথা গোপন করে দেয়, বলতে চায় না। আল্লাহ পাক বলেন এটা তো ওয়াইল, ওই মানুষটার জন্যই তো দুর্ভোগ, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আমার আল্লাহ নিজে বলেন ও তো ধ্বংসের কাতারে আছে, দুর্ভোগ ওর জন্য। এত কায়দায় বোঝানোর পরেও যদি আপনার বিবেক না খোলে, আপনাকে বোঝানোর মতো আর অ্যাবিলিটি, ক্ষমতা আমার নেই, হেদায়েত তো আমার হাতে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, পুলিশ আর দারোগা করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে, দরকার নেই। আপনি বলে যান, যার ইচ্ছা হয় সে মানবে, আর যার ইচ্ছা হয় সে মানবে না। ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, আমি আল্লাহ কাফেরদের জন্য জাহান্নামের সাইর, একটা স্থান, একটা জায়গা, ওইটা বানিয়েছি। কথা কার? আরো জোরে বলে। অন্য আয়াতে আল্লাহ নার ব্যাখ্যা দিয়েছে, তাদের জন্য আমি নার মানে জাহান্নাম বানিয়েছি, তাদেরকে আমি হেদায়েতের পথ থেকে দূরে সরে দিয়েছি। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আপনি হেদায়েতের পথে যদি নাই থাকেন, মালিকের এই আয়াতের বিরুদ্ধে যদি যান, মালিক যদি আপনাকে নিজে আয়াত দিয়ে বলে এই বান্দা তুই তো আমার হেদায়েতের কাতারেই নেই, কান্নাকাটি করে মরলেও তো কোনোদিন লাভ হবে না। এক কথা বলে না কেন? একটু লাভ হবে না। এই জন্য কোরআন শুনতে হয়, শ্রবণ করতে হয়, চিন্তা ভাবনা করতে বলে আল্লাহু ইয়াতাফাক্কারুন, যেন আপনাকে এই চিন্তা ভাবনাটাই আখিরাতের ময়দানের কিছু পুঁজি জোগাড় করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওসিলা হয়ে যায়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
পর্যন্ত থাক। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে ব্যাখ্যা আছে। আমি শর্ট সময় আপনাকে 2টা মেসেজ দিয়ে যেতে চাই। এই দুনিয়ায় ফেরেশতা আসে 2টা কারণে, একটু শুনবেন। এই আয়াত পরে আমি তাফসীর ইবনে কাসিরের যতটুকুন পড়েছি ব্যাখ্যা পেয়েছি। 2টা কারণে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। কয় কারণে? আরো জোরে বলেন। 2টা কারণে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ। রব বলার পর পরে কিসে কি বসে থাকবে না? কারণ অতীতের ইতিহাস তালাশ করে দেখেন, আরবের লোকগুলো ছিল অগ্নি পূজক, গাছের পূজা করে, মাছের পূজা করে। ওই সময়ের মধ্যে যারা এই আয়াত পড়ার পর পরে যারা সিদ্ধান্ত নিয়েছিল, ঘোষণা দিয়েছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আমার আল্লাহ। এই যে গাছের পূজা করো, অগ্নি পূজা করো, আকাশের পূজা করো, বাতাসের পূজা করো, এ তো আমাদের রব না। অতীতের ইতিহাসে যারা ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, শুধু ঘোষণা দিয়ে শেষ করে দেয়নি, রব বলার পরে তাদের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, জুলুম হয়েছে। একটার পর একটা বাধার সম্মুখীন তারা হয়ে গিয়েছে। উত্তপ্ত মরুভূমির মধ্যে তাদেরকে শায়িত করে দিয়েছিল। সুম্মাস্তাকামু, এর প্রতি যারা টিকে ছিল, যারা অবিচল ছিল, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু, বলেন আল্লাহু আকবার, মালাইকা আমি নাজিল করেছিলাম, প্রেরণ করেছিলাম তাদের জন্য ফেরেশতা। কখন? এবার আসেন বদরের ময়দানে। আল্লাহর নবী আমার দিন প্রতিষ্ঠা করার জন্য 313 জন মুজাহিদ নিয়ে বদরের ময়দানে আসতেছেন। আবু জাহেল নিয়ে আসতেন 1000। কত? আরো জোরে বলেন। এজন্য মুসলিমদের দল সংখ্যা, মুসলমানদের ইমানের সংখ্যা, এই মাঠ ভর্তি হাজার হাজার লাগে না, এরকম 10টা মাঠ করেই ভাই কি? কোরআন শোনার পরে যদি আপনি আমল না করেন, ওই উপরে চাকচিক কমাই দেখিয়ে কোনো লাভ নেই। একথা বলেন না কেন? আপনি যদি আমল না করেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ প্রবেশ না করেন, 4 পয়সার মূল্য নেই। আপনি যদি না করেন, আপনি যদি আমল না করেন, এত কিছু করে আপনার 4 পয়সার কোনো মূল্য নেই। অথচ মাঠ ভর্তি লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক, এত লাগে না। সত্যিকারের দিনের মুজাহিদ ইমানদারেরা, বদরের ময়দান আজ ইতিহাস হয়ে আছে। 17ই রমজান এই যুদ্ধের ময়দানে মাত্র 313 জন মুজাহিদ ছিল। তাদের কি ঈমান ছিল, তাদের কি ঐক্যতা ছিল। আপনাদের এই ভারতবর্ষে আলেমদের ঐক্যতার ক্ষেত্রে কেমন আমি জানি না, কিন্তু আমাদের দেশে একজন হুজুর হয়ে আরেকজন হুজুরের বিরুদ্ধে কথা বলে, একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না। এখান থেকে শিক্ষা নেন। বদরের ময়দানে নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হওয়া 313 জন সাহাবী, তারা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই নিজেকে ভাই ভাই মনে করে তারা কাঁধে কাঁধ মিলিয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, কাঁধে কাঁধ মিলিয়ে যখন তারা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য এগিয়ে গিয়েছে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ পাক বলেন আমি এদের ভালোবাসি, মহব্বত করি। সব হিংসা বাদ দিয়ে তারা গিয়েছে। কি ঈমান তাদের, কি ইস্তেকামত, টিকে ছিল। বিজয় দিয়েছে কে? আরো জোরে বলে। ইতিহাস যারা পড়েছেন, আবু জাহেল বদরের ময়দানে আসার পর পরে ঘোড়ার পিঠে উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের মধ্যে একজন বিরুদ্ধে ওই সময়ের মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম তার সুরাকা। শয়তানি সুরাকার সুরত ধরে এসে বারবার আবু জাহেলকে ফুসলাচ্ছিলেন। কোনো টেনশন নেই, আমি একাই 100 যুবকের সঙ্গে লড়াই করব, কোনো টেনশন নেই আপনার।
এই ব্যাখ্যা যখন দিচ্ছিলেন আবু জাহেল আনন্দে আত্মহারা। কিছুক্ষণ পরে একটার পর একটা ফেরেশতারা যখন ডান্ডার বাড়ি নিয়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একটার পর একটা ফেরেশতারা যখন দিন কায়েম করার জন্য, দিন বিজয়ী করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য একটার পর একটা ফেরেশতা যখন নামতেছিলেন মুরদিফিন, সারিবদ্ধভাবে যখন নামতেছিলেন, শয়তানের রূপ ধারিয়ে সুরাকা ডাক দিয়ে বলে, আবু জাহেল আপনি এই জায়গার মধ্যে থাকেন, আমি গেলাম। বলে কেন? একটু আগেই না বললে তুমি লড়াই করবে, সংগ্রাম করবে? বলে না, আমি যা দেখছি আপনি দেখতে পারছেন না, আপনি থাকেন, আমি চলে গেলাম। একটার পর একটা ফেরেশতারা যখন নামতেছিল, কোন কারণে নামলো? 313 জন মুজাহিদ হাতে হাত রেখে ঐক্যতা অর্জন করে তারা আল্লাহর জমিনে দিন বিজয় করার জন্য যখন গিয়েছে, তখনই কিন্তু আমার আল্লাহ দিনের বিজয় দিয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের প্রিয় ভাই এসেছে, আমরা ভাইয়ের কণ্ঠে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের মাঝে এই দুইটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। এক নম্বরে দিন বিজয় করার ক্ষেত্রে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সব আলেমাগুলো যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে যেতে পারতো বদরের ময়দানের মতো। আমরা কোনো কিছু চাই না, আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, এই মন মানসিকতা নিয়ে তারা যদি দাঁড়াতে পারতো, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে যদি ভাই ভাই মনে করতে পারতো, এ জমিনে কবে দিন কায়েম হয়ে যেত। দিন বিজয়, দিন কায়েম হয় না আমাদের কারণে, আমাদের গুতাগুতি ঠেলাঠেলির কারণে। এক কথা বলে না কেন? এক হুজুর ফতোয়া দেয় আর এক হুজুর এসে উল্টিয়ে দেয়। এক কথা বলে না কেন? এইরকম দলাদলি এদেশে না থাকলেও আমার বাংলাদেশে আছে হাজার হাজার। এক নম্বরে আয়াত থেকে ব্যাখ্যা পেলাম, ফেরেশতারা নাজিল হয় দিন প্রতিষ্ঠার চেষ্টা মনোভাব তৈরি করলে বিপদে পড়বেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বিপদে পড়বেন যদি মুমিন হও, ধৈর্য ধারণ করে থাকেন, আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ বাঁচাবে, সাহায্য করবে। দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে আপনি যদি মুমিন হতে পারেন, ফেরেশতা নাজিল হবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে এসে সান্ত্বনা দেবে, আল্লাহর বান্দা কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমার জন্য সুসংবাদ, তুমি আজকে সুসংবাদ গ্রহণ করো, আমার আল্লাহ তোমাকে জান্নাত যেটা দেবে, এই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? কারণ যারা ঈমান আনার পরে যারা নেক কাজ করে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেবে। এটা আমার আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়েছে, সূরা কাহাফের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। তাহলে আয়াত পড়ার পরে যতটুকু আমি ব্যাখ্যা পেলাম, দুইটা শিক্ষা। এক নম্বরে আজ আমাদের সবাইকে ভাই ভাই মনে করে ঐক্যতা গঠন করা লাগবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো লাগবে। দুই নম্বরে আমাদের শিক্ষা, এই দুনিয়ায় উপরে একরকম ভিতরে আর একরকম হয়ে লাভ নেই, দুইটা এক করে মুমিনের পরিচয় দেন, তবে না জমিনে দিন কায়েম হবে। না আন্দাজে চিল্লিয়ে মুখের ফানা তুলে কোনো লাভ নেই। আল্লাহ পাক আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করবার, দীর্ঘক্ষণ ধরে আমি আপনাদের আটকে রেখেছি, কষ্ট দিয়েছি, আর মেহেরবানি করে আমাকে মাফ করে দেবেন যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।